স্বাগত এনএসএ নিউজে থাকার জন্য। প্রায় প্রতিদিন আমরা সংবাদপত্র খুললে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পাই যে হয় পথচারীকে গাড়ি ধাক্কা দিয়েছে বা সাইকেল আরোহীকে ধাক্কা দিয়েছে, কোথাও আহত, কোথাও মৃত্যু। শুধু কি গাড়ির চালকের দোষ থাকে না পথচারীদের দোষ থাকে বা পারিপার্শ্বিক পরিস্থিতি? আজকে যেটার উপরে আমি নজর দেবো, পারিপার্শ্বিক পরিস্থিতি। কোন ভিত্তিতে? তমলুক শহর, পূর্ব মেদিনীপুর জেলা শহর, মানিকতলা থেকে নিমতলা পর্যন্ত ট্রাফিক থাকে প্রচুর রাস্তায়, এবং যার ফলে দীর্ঘ কয়েক বছর আগে একেবারে মানিকতলার থেকে নিমতলা পর্যন্ত ওয়ান ওয়ে রাস্তা করা হয়েছে, যাতে করে পথ দুর্ঘটনা এড়ানো যায় এবং যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয় প্রশাসনের তরফ থেকে। আমরা আগে একটু ভিডিও দেখে নিই। কোন ভিডিওটা তার দেখার দরকার রয়েছে, কিভাবে ফুটপাত দখল হচ্ছে, কিভাবে গাড়ি পার্কিং এর নামে এলাকা পুরো দখল হয়ে যাচ্ছে, এবং যার ফলে পথচারী, সাইকেল আরোহী এবং যারা প্রতিবন্ধী রয়েছে, যারা গাড়ি চালায়, যাদের ভ্যান গাড়িগুলো রয়েছে, কোথাও প্যাটেল করা, কোথাও ব্যাটারি চালিত, তাদের জন্য যে পথ করা হয়েছে, সেই পথ কিভাবে দখল করে দোকান ব্যবসা গজিয়ে উঠেছে। গাড়ি পার্কিং এমন করা হচ্ছে যাতে করে কোনো পথচারী সেই গাড়ির মাঝখান থেকে ওই যে সেফ রাস্তা তাদের জন্য করা হয়েছিল, সেই রাস্তা যাতায়াত করার উপযোগী নয়। ভিডিওগুলো আগে দেখে নিই, তারপরে আপনাদের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলছি। যে প্রশাসন একরকম ঘুমোচ্ছে বললেই চলে। দেখা যাক ভিডিওগুলো। টোটাল রাস্তাকে ব্লক করে দিয়েছে। এটা পাবলিকের যাতায়াতের জন্য রাস্তা। এ ভাই, রাস্তা জাম করেছে কেন গো? হ্যাঁ, কার গাড়ি এটা? এ ভাই, তোমার রাস্তা জাম করে নামাজ কি করছো? এটা কাজ যাতায়াত রেট কি আছে? এটা কে যাবে এখান থেকে? কত নাম্বার গাড়ির? এটা পাবলিকের যাতায়াতের রাস্তা, কারো ব্যক্তিগত ব্যবসা করার রাস্তা নয়। হ্যাঁ, এইভাবে ব্লক করে তুমি করতে পারো না এটা। কেউ বলবে গরিবের পেটে ভাত না মেরেই মারা হচ্ছে, বা কিছু ফুটপাত দখল করে ব্যবসা করছে, তো কি হয়েছে? কিন্তু না, ফুটপাত দখল করে বা ফুটপাতের একটা অংশ নিয়ে ব্যবসা শুধু নয়, রীতিমতো ফুটপাতকে দখল করে তার একটা ঘরের মতো বানিয়ে ফেলেছে, যেখান থেকে পথচারীদের যাতায়াতের রাস্তা করা হয়েছে, সেই রাস্তাটা পর্যন্ত ঘিরে ফেলা হয়েছে। একদিকে গাড়ি পার্কিং করে রাখা হচ্ছে, যেখানে প্রতিনিয়ত জেলা শহর, যেখানে পুলিশের বিভিন্ন আধিকারিক, প্রশাসনের বিভিন্ন আধিকারিক প্রতিনিয়ত যাতায়াত করছে, পৌরসভার বিভিন্ন কাউন্সিলররা যাতায়াত করছে, সেই এলাকায় একটা গুরুত্বপূর্ণ রাস্তা, যেটা জেলা সদর, সেই জেলা সদরের তমলুক হাসপাতাল মোড় থেকে একদিকে নিমতলা, অন্যদিকে হাসপাতাল মোড় থেকে মানিকতলা, সমস্ত যে কারণে রাস্তাগুলো করা হয়েছিল, যে উপকারের জন্য রাস্তাগুলো করা হয়েছিল জেলা প্রশাসনের তরফ থেকে, যে যারা পথচারী রয়েছে, যারা পায়ে হেঁটে যাবে বা যারা সাইকেল করে যাবে বা যারা প্রতিবন্ধী রয়েছে, যারা মেন রাস্তা থেকে গেলে তাদের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে, সেই প্যাটেল গাড়ি হোক বা ব্যাটারি চালিত 3 চাকা, ছোট ছোট গাড়ি প্রতিবন্ধীদের জন্য, তাদের জন্য যে পথ করা হয়েছে যাতায়াতের জন্য সুবিধার্থে, সেই পথ সম্পূর্ণভাবে দখল হয়ে গেছে।
প্রশাসনের আমি দৃষ্টি আকর্ষণ করছি যে এই রাস্তা পরিষ্কার করা হোক। এটা গাড়ি পার্কিং এর জন্য করা হয়নি, এটা পথচারীদের যাতায়াতের রাস্তা করা হয়েছে, যেখান থেকে ফুটপাথ থেকে মানুষ হেঁটে যাবে। কেননা মেন সড়ক থেকে যখনই হেঁটে যাচ্ছে সেখানে দুর্ঘটনার আশঙ্কা থাকছে, সেখান থেকে পিছন থেকে গাড়ি ধাক্কা মারতে পারে। যে সাইকেল আরোহীরা তাদের জন্য আলাদা রাস্তা করা হয়েছে, তারা বাধ্য হয়ে মেন সড়ক থেকে যাচ্ছে এবং যে কোনো সময় দুর্ঘটনা ঘটবে। দুর্ঘটনা ঘটলে কি বলবে, একটা ঘটনা ঘটেছে, দুর্ঘটনা হয়েছে, একজন মারা গেছে, যাদের গেছে তাদের গেছে, পুলিশের কাছে একটা সামান্য কেস হবে, একটা ইউডি কেস হবে, ব্যাস পোস্টমর্টম হয়ে গেল, একবার ঝামেলা শেষ। না, প্রশাসনের দেখা দরকার আছে। হাসপাতাল মোড় থেকে একদিকে মানিকতলা, হাসপাতাল মোড় থেকে একদিকে নিমতলা, সমস্ত ফুটপাত প্রায় দখল, মানুষ হেঁটে যাতায়াত করতে পারবে না। আপনার আরেকবার চিত্রটা দেখুন, ছবিটা দেখুন কিভাবে ফুটপাতটা দখল হয়েছে দেখুন। আবার উদাহরণ দেওয়া হচ্ছে, ও করেছে আমি কেন করব না। তার মানে এই একটা মানুষ যেন একে একে সবাই এই এতে ইস্যুতেই হাঁটবে, ও যেহেতু দখল করেছে আমিও দখল করব। একটা জেলা শহর, জেলা প্রশাসন রয়েছে, জেলা পুলিশ প্রশাসন রয়েছে, লোকাল পুলিশ স্টেশন রয়েছে, পৌরসভা রয়েছে, কাউন্সিলররা রয়েছে, কি করছে দেখুন তো। আর আরো ভিডিও দেখুন। এই দোকানের মালিক কে তুমি? এইটা এই রাস্তাটা কেন হয়েছে জানো? এটা কেন হয়েছে বলো, তুই বলো, তুই দোকান খুলে বসে জানো না? এই রাস্তাটা হয়েছে যারা প্রতিবন্ধী, বিকলাঙ্গ, সাইকেল আরোহী তারা যাওয়ার জন্য, কারণ রাস্তা দিয়ে গেলে অ্যাক্সিডেন্ট হবে। এটা তোমার দোকান করছো তুমি, তারপরে এখানে টুল বিছেছো, এখানে বসার বেঞ্চ করছো, এখানে গাড়ি পার্কিং করেছো, বারণ করনি কেন? না বলি তো, শুনেনি তো। ওই যে দোকানদারটা ওইরকম ঘিরে রাখছে, তুমি কোনোদিন বারণ করছো? হ্যাঁ, ওই যে দেখো ফুটপাথ, ওটা কিন্তু পাবলিকের যাতায়াতের রাস্তা, কেন করোনি তোমরা এরকম? বলি দেখো গরিব লোক করে খাচ্ছ, এটা কোনো কথা নয়, কিন্তু তোমাকে তো দেখতে হবে যে জনগণ এটা যারা সাইকেল প্রতিবন্ধীরা যায়, এই দেখুন গাড়ি পুরো, তাহলে এটা কেন এরকম করছে? কি করব? এখানে ট্রাফিক পুলিশ আসে না? ওই যে ড্রাইভারটা আছে, বলছেন গাড়িটা ইয়ে করো তো, শুনেন। এই ট্রাফিক পুলিশ আসে না এখানে? এই কত নাম্বার এই গাড়িগুলোর? এই রাস্তাটা কিসের জন্য? এটা প্রতিবন্ধীদের যাওয়ার রাস্তা, সাইকেল আরোহীদের যাওয়ার রাস্তা, পথচারীদের যাওয়ার রাস্তা, যাতে না অ্যাক্সিডেন্ট হয় রাস্তার উপরে। এটা তোমাদের গাড়ি পার্কিংয়ের রাস্তা নয়। গরিব মানুষ করে খাক। ওখানে আমাদের কাছে যেটুকু খবর আছে, যারা ওইখানে ফুটপাতে একসময় দোকান করতো তাদেরকে বিভিন্ন জায়গায় কিন্তু স্থান দেওয়া হয়েছে, দোকান করে দেওয়া হয়েছে। তাছাড়াও কিন্তু তারা আবার সেই একই জায়গায় এসে তারা প্রথমে একটি গাড়ি নিয়ে বসছে, তারপর আস্তে আস্তে ত্রিপল ঘিরছে, বাঁশ দিয়ে তাকে একটা একটা কাঠামো করে তারপর সেখানে একটা স্থায়ীভাবে বসার একটা ব্যবস্থা করা হয়ে গেছে। প্রশাসনের আমি দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুততার সঙ্গে হাসপাতাল মোড় থেকে নিমতলা এবং হাসপাতাল মোড় থেকে মানিকতলা যে রাস্তা সাধারণ মানুষদের জন্য যাতায়াতের করা হয়েছে, যারা পথচারী থেকে সাইকেল আরোহী, প্রতিবন্ধীদের জন্য, সেই রাস্তা একেবারে সম্পূর্ণ উন্মুক্ত করে দেওয়া হোক। সমস্ত ফুটপাত যে দখল করে আছে, সে ফুটপাত থেকে যারা জোট করে বসে আছে বা যারা ঘিরে বসে আছে তাদেরকে উচ্ছেদ করে একেবারে স্বাভাবিক করে দেওয়া জনজাতি যারা রয়েছে জনগণের জন্য। কেননা তাদের ঘিরে ফেলার পরে এই মানুষগুলো যারা রাস্তার মূল সড়ক দিয়ে হাঁটবে তাদের দুর্ঘটনা ঘটবে এবং তাদের মৃত্যুর আশঙ্কা রয়েছে, আহতের আশঙ্কা রয়েছে। বিভিন্ন কাজে মানুষ যাতায়াত করছে, কেউ ডাক্তার দেখাতে আসছে, কেউ বিভিন্ন অফিসের কাজে যাচ্ছে, বিভিন্ন দপ্তরে কাজে যাচ্ছে। এইভাবে প্রশাসনের চোখ বন্ধ করে থাকা যাবে না। কোনো একটা সামান্য গরিব করে খাচ্ছে বলে এই ইস্যুতে সম্পূর্ণ একটা ফুটপাথ দখল হয়ে যাবে, যাতায়াতের পথ দখল হয়ে যাবে এবং দুর্ঘটনায় মৃত্যু ঘটেছে এর আগেও। সাইকেল আরোহী বাধ্য হয়ে ফুটপাথ পায়নি, রাস্তা পার করতে গিয়ে দুর্ঘটনায় মারা গেছে, এরকম ঘটনা অনেকগুলোই আছে তমলুকে। তুমি এই ফুটপাথ খুলবে, আজকেই খুলবে, কিন্তু না হলে তোমার নামে ডাইরেক্ট আমি কমপ্লেন করবো, আসবে কিন্তু। এই ফুটপাথ ঘিরে যাবে না, তুমি ফুটপাথকে পুরো ঘিরে নিয়েছো।
কেন তুই ফুটপাত ঘিরবে? তোমার কোন অধিকারে তুই ফুটপাত ঘিরেছো বলো? আমি পাবলিক যাতায়াত করার রাস্তা, তুমি আমার রাস্তা ঘিরবে কেন? তুমি ফুটপাত ঘিরেছো কেন? তুমি বলো, তুমি দোকানে বসে ফুটপাত ঘিরেছো কেন বলো? কি নাম তোমার? কি নাম বলো? শ্যামপ্রসাদ মান্না। তুমি এই পুরো ফুটপাতটা ঘিরে নিচে যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়েছো। বল। এই তো যাচ্ছি তো। বাইক খুলে নেবো। না না, খুললে নেবে কেন? তুমি ফুটপাতটা ঘিরবে কেন? এটা পাবলিকে যাতায়াতের রাস্তা, তুমি ঘিরে রাখবে কেন? শুনুন, সবাই তুমি গেছে। না, আবার সবাই গেছে, সবাই লাস্টে সবাই মার্ডার করলে তুমি মার্ডার করবে তো? তাহলে তুমি পুরো ওটা পাবলিকের যাতায়াতের রাস্তাটা তুমি ঘিরে নিয়ে ঘর করে নিয়েছো একবারে। তুমি করো না, ব্যবসা করতে তোমাকে বারণ করেনি। তুমি এই যে তোমাদের রানিং গাড়ি আছে, তুমি ব্যবসা করো না। তুই স্থায়ী হয়ে গেছো, কি করে হয়ে যায়? এগুলো স্থায়ী অস্থায়ী। আবার অস্থায়ী, তুই ফুটপাত ঘিরে নিচ্ছ বলে বলছি না। তুমি বলো, আরে তুমি পাবলিক হলে কি করবে? তুমি যাতায়াতের রাস্তা না পেলে কি করবে? তুমি আমাকে বুঝিয়ে দাও, অন্য কাউকে বোঝাতে হবে না। তাহলে তুমি তুমি করছো, করো। তুমি একবারে পুরো ঘিরে নিয়েছো, পুরো ফুটপাত ঘিরে নিয়েছো একবারে। এটা হয় নাই কোনো দিন। পাবলিকের রাস্তা তুমি ঘিরে নিবে এখানে? তোমার এই যে সাইকেল, তোমার এখান দিয়ে যাওয়ার কথা, তুমি ওখান দিয়ে যাচ্ছ কেন অত রাস্তা দিয়ে? মৃত্যু একটা ঘটে গেলে যাদের বাড়িতে ঘটে তারাই বোঝে, যাদের মৃত্যু ঘটে। সাধারণ মানুষের কাছে একজন মারা গেছে, কেউ কারো আত্মীয় হলে চোখের জল ঝরাবে, বাকি যারা আত্মীয় নয় তারা দেখে চলে যাবে। কিন্তু মৃত্যু যাতে না ঘটে, দুর্ঘটনা যাতে না ঘটে, আহত সংখ্যা যাতে না ঘটে, তো তার জন্য তো প্রশাসনের নজরের সামনে এইটা ঘটনা ঘটছে। যতক্ষণ না একটা অ্যাক্সিডেন্ট হবে, দুর্ঘটনা হবে, যতক্ষণ না একটা মৃত্যু হবে, যতক্ষণ না আহত হবে, ততক্ষণ কি প্রশাসন টনক নড়বে না? এটা হয় নাকি কোনোদিন? জেলা শহর, পূর্ব মেদিনীপুর জেলা শহর, গর্বের সঙ্গে ঐতিহাসিক শহর, ফুটপাত দখল করে যেভাবে কারো অন্য মূলক, এটা আমরা চাই না, কিন্তু তার মানে এই নয় যে অন্য ওই অজুহাতে এক গোটা ফুটপাত দখল হয়ে যাবে। এটা চলতে পারে না। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুততার সঙ্গে হাসপাতাল মোড় থেকে নিমতলা, হাসপাতাল মোড় থেকে মানিকতলা পর্যন্ত দুধারে যে রাস্তা, সড়ক, পাশে ফুটপাতে যে চলার পথ করে দেওয়া হয়েছিল, সাইকেল যাতায়াতের পথ করে দেওয়া হয়েছিল, সেই পথ স্বাভাবিক করে উন্মুক্ত করে দেওয়া হোক জনসাধারণের জন্য, এবং প্রশাসন কঠোরভাবে এই সিদ্ধান্ত নেই। এটা এইভাবে চলতে পারে না, যে কোনো সময় ঘটবে দুর্ঘটনা। যেভাবে এখানে গতিশীল গাড়িগুলো যাতায়াত করছে, বিভিন্ন প্যাসেঞ্জার বাস যাতায়াত করছে, তাদের মধ্যে একটা প্রতিযোগিতা চলছে, কে আগে বিভিন্ন জায়গায় তার স্টপেজে পৌঁছতে পারবে। দুর্ঘটনার আশঙ্কা প্রতি মুহূর্তে রয়েছে। যেখানে প্রতি মুহূর্ত দুর্ঘটনার আশঙ্কা রয়েছে, সেখানে ফুটপাত উন্মুক্ত থাকবে না এগুলো সাধারণ মানুষের জন্য। আপনার ছবি দেখুন, আরেকবার দরকার ছবি দেখুন, আমি দেখাচ্ছি আবার ছবি দেখুন। কত কত নাম্বার এই গাড়িগুলো? এই রাস্তাটা কিসের জন্য? এটা প্রতিবন্ধীদের যাওয়ার রাস্তা, সাইকেল আরোহীদের যাওয়ার রাস্তা, পথচারীদের যাওয়ার রাস্তা, যাতে না অ্যাক্সিডেন্ট হয় রাস্তার উপরে। এটা তোমাদের গাড়ি পার্কিং এর রাস্তা নয়। তুমি এই ফুটপাত খুলবে, আজকেই খুলবে, কিন্তু না হলে তোমার নামে ডাইরেক্ট আমি কমপ্লেন করবো, আসবে কিন্তু। এই ফুটপাত ঘিরে যাবে না, তুমি ফুটপাতকে পুরো ঘিরে নিয়েছো। কেন তুই ফুটপাত ঘিরবে? তোমার কোন অধিকারে তুই ফুটপাত ঘিরেছো বলো? আমি পাবলিক যাতায়াত করার রাস্তা, তুমি আমার রাস্তা ঘিরবে কেন? তুমি ফুটপাত ঘিরেছো কেন? তুমি বলো, তুমি দোকানে বসে ফুটপাত ঘিরেছো কেন বলো? গাড়ি, দুটো গাড়ি এমন ভাবে পার্কিং করে দেওয়া হয়েছে যে একটা মানুষ সেখান থেকে হেঁটে যাতায়াত করতে পারবে না, সাইকেল তো দূরের কথা, হেঁটেই যাতায়াত করতে পারবে না। এই গাড়ির নাম্বার গুলো যেগুলো দিচ্ছে, আমি যদি ট্রাফিক পুলিশ কেউ দেখে থাকেন, বা কোনো ট্রাফিক অফিসার, তমলুকের দায়িত্বশীল অফিসার রয়েছে, যারা যদি দেখে এই গাড়ির নাম্বার গুলো ধরে কেস দেন। এখন তো অনেক অনলাইনে কেস পাঠানোর উপায় আছে।
এই গাড়িগুলোর জন্য আজকে যেভাবে ফুটপাত দখল হয়ে গেছে, ব্লক হয়ে গেছে, রাস্তা যাতায়াত করতে পারছে না, এবং যার ফলে আমরা তাহলে কি একটা দুর্ঘটনার অপেক্ষা করবো কবে ঘটবে, তারপরে যদি প্রশাসনের টনক নড়বে? এটা হয় নাকি? এটা তো জেগে ঘুমানো প্রশাসনের। দ্রুততার সঙ্গে প্রশাসন, এবং প্রশাসন শুধু নয়, প্রত্যেকের, আমি যারা দায়িত্বশীল ব্যক্তিত্ব রয়েছেন, যারা বিভিন্ন পদে রয়েছেন, যাদের হাতে এই ক্ষমতা আছে এই রাস্তাটাকে উন্মুক্ত করার, তাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি, তাদের কাছে আবেদন করছি দ্রুততার সঙ্গে এই রাস্তা খুলে স্বাভাবিক করে দেওয়া হয় জনসাধারণের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এনএসএ নিউজে থাকার জন্য ধন্যবাদ। টোটাল রাস্তাকে ব্লক করে দিয়েছে, এটা পাবলিকের যাতায়াতের জন্য রাস্তা। এ ভাই, রাস্তা জাম করেছে কেন গো? হ্যাঁ, কার গাড়ি এটা? এই ভাই, তোমার রাস্তা জাম করে নামাজ কি করছো? এটা কাজ যাতায়াত রেট কি আছে? এটা কিন্তু কে যাবে এখান থেকে? কত নাম্বার গাড়ির? এটা পাবলিকের যাতায়াতের রাস্তা, কারো ব্যক্তিগত ব্যবসা করার রাস্তা নয়। হ্যাঁ, এইভাবে ব্লক করে তুমি করতে পারো না এটা। এই দোকানের মালিক কে তুমি? এই রাস্তাটা কেন হয়েছে জানো? এটা কেন হয়েছে বলো? তুই বলো, তুই দোকান খুলে বসে জানো না? এই রাস্তাটা হয়েছে যারা প্রতিবন্ধী, বিকলাঙ্গ, সাইকেল আরোহী তারা যাওয়ার জন্য। কেন রাস্তা দিয়ে গেলে অ্যাক্সিডেন্ট হবে। এটা তোমার দোকান করছো তুমি, তারপরে এখানে টুল বিছেছো, এখানে বসার বেঞ্চ করছো, এখানে গাড়ি পার্কিং করেছো, বারণ করনি যায়? এই দেখুন গাড়ি পুরো। তাহলে এটা কেন এরকম করছে? কি করব? এখানে ট্রাফিক পুলিশ আসে না? ওই যে ড্রাইভারটা আছে, বলছেন গাড়িটা ইয়ে করো তো, শুনেন। এই ট্রাফিক পুলিশ আসে না এখানে? এই কত নাম্বার এই গাড়িগুলোর সব। এই রাস্তাটা কিসের জন্য? এটা প্রতিবন্ধীদের যাওয়ার রাস্তা, সাইকেল আরোহীদের যাওয়ার রাস্তা, পথচারীদের যাওয়ার রাস্তা, যাতে না অ্যাক্সিডেন্ট হয় রাস্তার উপরে। এটা তোমাদের গাড়ি পার্কিংয়ের রাস্তা নয়। তুমি এই ফুটপাত খুলবে, আজকেই খুলবে কিন্তু, না হলে তোমার নামে ডাইরেক্ট আমি কমপ্লেন করবো, আসবে কিন্তু। এই ফুটপাত ঘিরে যাবে না, তুমি ফুটপাতকে পুরো ঘিরে নিয়েছো। কেন তুমি ফুটপাত ঘিরবে? তোমার কোন অধিকারে তুমি ফুটপাত ঘিরেছো বলো? আমি পাবলিক যাতায়াত করার রাস্তা, তুমি আমার রাস্তা ঘিরবে কেন? তুমি ফুটপাত ঘিরেছো কেন? তুমি বলো, তুমি দোকান নিয়ে বসে ফুটপাত ঘিরেছো কেন বলো? কিনা তাদের রাস্তা বন্ধ করে দিয়েছো? যাচ্ছি তো, ভাই খুললে খুলে নেবো। না, খুলে নেবে কেন? তুমি ফুটপাতটা ঘিরবে কেন? এটা পাবলিকে যাতায়াতের রাস্তা, তুমি ঘিরে রাখবে কেন? তুমি না, আবার সবাই গেছে, সবাই মার্ডার করলে তুমি মার্ডার করবে তো? তাহলে তুমি পুরো ওইটা পাবলিকের যাতায়াতের রাস্তাটা তুমি ঘিরে নিয়ে ঘর করে নিয়েছো একবারে। তুমি করো না, ব্যবসা করতে তোমাকে বারণ করেনি। তুমি এই যে তোমাদের রানিং গাড়ি আছে, তুমি ব্যবসা করো না। তুই স্থায়ী হয়ে গেছো, কি করে হয়ে যায়? আবার অস্থায়ী। তুই ফুটপাত ঘিরে নিচ্ছ বলছি না?
তুমি বলো আরে তুমি পাবলিক হলে কি করবে? তুমি যাতায়াতের রাস্তা না পেলে কি করবে? তুমি আমাকে বুঝিয়ে দাও, অন্য কাউকে বোঝাতে হবে না। তাহলে তুমি তুমি করছো করো। তুমি একবারে পুরো ঘিরে নিয়েছো, পুরো ফুটপাথ ঘিরে নিয়েছো একবারে। এটা হয় নাই কোনো দিন। পাবলিকের রাস্তা তুমি ঘিরে নিবে এখানে। তোমার এই যে সাইকেল, তোমার এখান দিয়ে যাওয়ার কথা, তুমি ওখান দিয়ে যাচ্ছ কেন? অত রাস্তা দিয়ে